আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কারো বাই দিনা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মসলা দিয়ে কীভাবে খুব সহজেই হাঁস ভুনা করা যায়। আর সেটা খেতে দারুণ মজা হয়। অন্য সকল রেস্টুরেন্টের খাবারকে হার মানিয়ে দিবে। যেহেতু সবাই স্লোগান দেয় অনেক রকম মসলা দিয়ে রান্না করে, সেখানে আমি ঘরোয়া ৪-৫টি মসলা দিয়ে রান্না করব। এখানে ১২০০ গ্রাম হাঁসের মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি যে দোকান থেকে কিনেছি সেখানেই কেটে এবং পুড়ে বিক্রি করে, তাই বাসায় এনে এটা পরিষ্কার করার কোনো ঝামেলা নেই। এখন হাঁসের মাংসের গন্ধ দূর করার জন্য আমি মাংসটাকে ভিনেগার দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখবো, যাতে হাঁসের গন্ধটা চলে যায়। আর এমনভাবে পানিটা দিতে হবে যাতে মাংসটা পানির নিচে থাকে। তো এই যে দেখুন, আমি এভাবে ১০ মিনিট রেখে দেবো এবং ১০ মিনিট পর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াই গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব সয়াবিন তেল। এক্ষেত্রে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন। যেহেতু আমি মাংস কষা করে রান্না করব, আলু দিব না, তাই পেঁয়াজের পরিমাণটা বেশি রেখেছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব আদা রসুন বাটা। এবার সবকিছু ভালোভাবে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এবং এলাচি। এই সবকিছু এখন ভালোভাবে ভেজে নিব এবং এই সময় যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন দিয়ে দিব শুকনো মসলাগুলো। এখানে আমি ব্যবহার করব হলুদ গুঁড়ো। এখানে ৩ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এবং ১০ চামচ মরিচ গুঁড়ো দিয়েছি এই ১২০০ গ্রাম হাঁসের মাংসের জন্য। এই ঝালটা যার উপর ডিপেন্ড করে। আর যেহেতু মসলা পুড়ে যাচ্ছিল তাই সামান্য গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিব কয়েকটি জয়ত্রীর পাপড়ি হাতে ভেঙে গুঁড়ো করে। তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। যেহেতু হাঁসের মাংস যত ঝাল তত মজা, তাই চেষ্টা করবেন সব রকমের ঝালটাই ব্যবহার করার। আর এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। দেখুন মাংসটা কিন্তু একদম পরিষ্কার। হাঁস বাছার জন্য অনেকে হাঁস খেতে পছন্দ করে না। কিন্তু আমাদের মুন্সিগঞ্জের রুসাই এগ্রোতে হাঁসের মাংসটা এরকম প্রসেস করে বিক্রি করে, যার কারণে এখন হাঁস খাওয়াটা খুব সহজ হয়ে গেছে। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। যেহেতু পেঁয়াজে হালকা লবণ দিয়েছি তাই এই দিকে লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে লবণের পরিমাণ যাতে বেশি না হয়ে যায়। এখন সবকিছু ভালোভাবে নেড়ে-চেড়ে কষিয়ে নিব। আর এ পর্যায়ে আর কোনো পানি ব্যবহার করতে হবে না। এভাবে মশলাটা সবকিছুর সাথে মিক্স করে ঢেকে রেখে দিলেই দেখবেন যে কয়েক মিনিট পর মাংস থেকে একটা পানি বের হয়েছে। আর সেই পানিটা দিয়েই এই মাংসটা কষানো হবে। তো এখন ঢেকে রেখে দিব। যে দেখুন ঢাকনা খোলার পর কি পরিমাণ মাংস থেকে পানি বের হয়েছে। এই পানিতে এখন মাংসটা আমরা ভেজে কষে নেব। যখন এই পানিটা মাংসের গায়ে শুকিয়ে যাবে এবং তেলটা দিয়ে মাংসটা ভাজা হবে, সেই পর্যায়ে এসে আমরা গরম পানি দিব মাংসটা সিদ্ধ করার জন্য। এই যে দেখুন, এখনই মাংসর পানিটা শুকিয়ে গেছে আর কি পরিমাণ মাংসটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আসার জন্য প্রায় ১ ঘন্টা সময় লেগেছে। আর এই ১ ঘন্টায় মাংসটা কিন্তু অলরেডি কুকড হয়ে গেছে। তো এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংস শক্ত হয়ে যাবে। তো এবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন। আস্ত রসুন খেতে কিন্তু খুব মজা লাগে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ এবং কিছু রসুনের কোয়া। তো সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পরই নেড়ে দিচ্ছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। সামান্য পরিমাণে চিনি দিয়েছি যাতে মাংসের টেক্সচার এবং কালারটা ভালো থাকে। তো এই হাঁসের মাংস রান্না করতে যেয়ে এত নাড়তে হয়েছে যে হাতটা ব্যথা হয়ে গেছে। প্রায় আমার ২ ঘন্টা সময় লেগেছে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করতে। এখন আমি রান্নার শেষ পর্যায়ে আছি আর তাই ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে দেখুন ঝোলের পরিমাণটা আমি এরকম রেখেছি। এবার মাংসটা নামিয়ে নিয়েছি। আর এই হাঁসের মাংসটা আপনি ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান আর পিঠা দিয়ে খান। অসাধারণ স্বাদ। দেখুন মাংসটা কি সুন্দর সফট হয়ে গেছে। এটা ছিঁড়ার জন্য কোনো প্রেশার দিতে হচ্ছে না। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছিল মাংস রান্নাটা। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।